আজকে আমি বানাবো গরুর মাংসের ঝাল ভুনা, তাও গোটা রসুন দিয়ে। অনুমতি দেওয়া হলো। আমি বিফগুলো সব কেটে নিয়েছি, এটা থেকে এক্সট্রা চর্বিগুলো সব ফেলে দিয়েছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর মেইন ইনগ্রেডিয়েন্টস হলো বিফ, সাথে হলো রসুন। আর বাকি যা যা ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করব তার রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে। এখন আমি একে একে সবগুলো পেঁয়াজ কাট করে নিব। আমার পেঁয়াজ কাটা শেষ। আমি যখন কাট করছিলাম পেঁয়াজ তখন দুইজন অনেক বকবক করছিল, সো এখন ওদের পালা। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। সো ফার্স্টে আলবির পালা, আমি টাইমার দিয়ে দিচ্ছি। সো লেটস স্টার্ট। শুরু করবো। আহা, ছিলতে দেখতে সময় লাগে। 7 সেকেন্ড হয়ে গিয়েছে। এইভাবে আমার হারাবা। এই জন্য বলছি ফার্স্টে ছিলা পেঁয়াজ দাও, ছিলতে তো কষ্ট। না, এটাও তো টাইমে অ্যাড হবে। আচ্ছা, এক কাজ করি, না না 27 একটু ট্রাই সেকেন্ড। করি। এখন দেখো স্পিড। আঙ্গুলও কেটে ফেলতেছে। এত আর তাড়াতাড়ি। ঠোঁট জ্বলতেছে, চোখ জ্বলতেছে। আরে আপনি কাঁপছেন কেন? 1 মিনিট হয়ে গেছে, একটা পেঁয়াজ কাটতে পারে না 1 মিনিট। এগুলো কি এই যে piece সব, হয়েছে ভালো? আরে এই যে একদম কিউব কিউব পিস হচ্ছে এখন, আর চোখ দিয়ে পানি পড়তেছে। কান্দিস না। অবশ্য রান্না করতে গেলে এত কিউব দরকার হয় না। 2 মিনিট হয়ে যাচ্ছে অলরেডি, 1.5 মিনিটের উপরে। আমি বিশ্বাস করি না। দেখো একদম, ও মাই গড। আহারে চোখের পানিতে বুকটা বাইসা যায়। এখন সব এখন আমার পালা। একদম ফ্রেশ কিউব। টাইম হয়েছে 1 মিনিট 46 সেকেন্ড। এই যে আমার পেজে কিউব গুলো দেখো, একদম ঝুড়ি ঝুড়ি পৌনে 2 মিনিট। ঝুড়ি ঝুড়ি করবে এটা কিন্তু তো তুমি। মাংসের পেঁয়াজ, জার্মানির পেঁয়াজ। না না, এটা যত সাইজ, যত প্রিসাইজ Challenge হবে, তো এটা টেস্ট ছিল তত না। বেটার হয়, বুঝছো? এটাতে ডিম ভাজে। তুমি লম্বা লম্বা স্লাইস করলে হবে না, কিন্তু তোমার cube করতে পেঁয়াজে হবে, ডিম cube ভাজে। করতে হবে তোমার। ভাইয়া তুমি এখন শিখো না, তুমি আনারি, আসো আমাদের দেখাই তোমার। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। ওকে, 1 2 3 স্টার্ট। ওর তো পেঁয়াজ অটোমেটিক চলে গেল। শান্ত। পুরো ওই যে পেঁয়াজ আধা কেজি পেঁয়াজি ছিলকার সাথে নাই, না না, তোমার তো পেঁয়াজ ছোট হয়ে গেলে এমনি। এটা ফালাই দিতে হয় ভাইয়া। ওই যে পেঁয়াজের প্যাকেট। আচ্ছা, একটু ক্লিন করে নিলে ভালো হতো না? দিন পরে করে তোমার নিব। দেখ একটা জাম্বো সাইজের আল্লাহ, স্লাইস। আলবি ওর তো 30 সেকেন্ডও হয়নি। আরে ওটা স্লাইস জাম্বো জাম্বো, পুরা পেঁয়াজ আমি তো একদম মিহি মিহি কিউব কিউব স্লাইস করলাম। মাংস রান্না করতে গেলে অ্যাকচুয়ালি এভাবেই কাটতে হয়। না না, যত ছোট সাইজ হয় তত টেস্ট আল্লাহ, বেটার। 40 সেকেন্ড। না না, তোমার তো আল্লাহ আল্লাহ কি বড় বড় মাংসের জন্য এটাই লাগে, মাংসের জন্য। এত তোমার তো হয় আস্তে না। আস্তে piece। মাংসের জন্য আমারটা এটা থাকে। slice, আমারটা স্লাইস, এই মাংসের জন্য এটাই থাকে। ওর লেগেছে হলো 40 সেকেন্ড। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এখন যাব কিচেনে রান্না শুরু করতে। ফার্স্টে দিয়ে দিচ্ছি তেল। এর মধ্যে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ কাটাগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, এলাচ এবং দারুচিনি, কয়েকটা শুকনো মরিচ। সাথে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1.5 চামচ দিচ্ছি, 2 চামচ রসুন বাটা। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি পরে গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পানি, দিয়ে দিব 1 চামচ লবণ, 2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। আমি অয়েল একদম কম ইউজ করেছি, যেহেতু গরুর মাংস থেকে তেল বের হয়, লাগলে পরে ইউজ করবো আরো। এখন দিয়ে দিব অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য, কারণ মশলাটা যদি প্রপারলি কষানো না হয় তাহলে একটা মশলার স্মেল থেকে যায়। তো এটা আস্তে আস্তে কষানো হয়ে গেলে দেন আমি বাকি জিনিসগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট। মশলা আমার কষানো শেষ, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আমি প্রায় 2 কেজির মতো মাংস নিয়েছি, 2 কেজি বেশিও হতে পারে, আপনারা আপনাদের কোয়ান্টিটি মতো নিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিব গোটা রসুনগুলো। এগুলো আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এগুলো আমি এখন মিক্সড করে কষানোর জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর এর ফাঁকে চলুন আমরা একটা চ্যালেঞ্জ দেখে আসি। আমি মাংসটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কুক করলাম। এখন দিয়ে দিব এর মধ্যে পানি, যাতে প্রপার ভাবে সিদ্ধ হয়ে যায়। আমি পানি দেওয়ার আগে এর মধ্যে কিছু আলু ইউজ করছি, যেহেতু আমার আলু অনেক পছন্দ। আপনাদের পছন্দ না হলে আপনারা ইউজ করবেন না।
এখন এটা 30 মিনিটের জন্য আমি আবার ঢেকে দিব যাতে সেদ্ধ হয়ে প্রপারভাবে কুক হয়ে যায়। সো আর কিছুই অ্যাড করব না, লাস্টে জাস্ট আমি কাঁচামরিচ দিয়ে এটা নামিয়ে ফেলব। আমার মাংসটা পানি শুকিয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। আর 10-15 মিনিট পরেই আমার মাংসটা রেডি হয়ে যাবে। আমি আবার ঢেকে দিচ্ছি। আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে, আলুটা দেয়াতে গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার রান্না কমপ্লিট। আমি এখন মাংসটা সার্ভ করব। আর মাংসটা আজকে আমি টেস্ট করব না, আমার 2 ভাই টেস্ট করে জানাবে মাংসটা খেতে কেমন হয়েছে। খাবারের গন্ধ এসে পড়ছো তোমরা? নিজে নাটকের জন্য ডেকে আনছে। কি বলছিস তো? ওকে, লেটস ট্রাই দিস আউট। ফুল অফ ফ্লেভারস, যা খেতে খুবই দারুণ। অনেক মজা হয়েছে। দেখো দেখো খাচ্ছে। তোমার রিভিউ কি? গরুর মাংস থেকে ভাই রসুনটা আরো বেশি মজা হয়েছে। গরুর মাংসই তো মজা বেশি, গরুর মাংস যে রসুন, গরুর মাংস থেকে ভাই রসুন 100% আচ্ছা বেশি যে মজা রান্না হয়েছে। করছে তাকে জিজ্ঞেস করি। সঞ্জনা ও তো রাঁধতেই পারে, ও তো টেস্ট বোঝে না, টেস্ট আমার থেকে জানো তুমি। গরুর মাংস থেকে রসুন বেশি মজা হয়েছে। ডিফারেন্স হচ্ছে মশলা অনেক ফ্লেভারফুল, মানে অনেকগুলো মশলা একসাথে মুখের মধ্যে খেলা করছে এরকম একটা ফ্লেভার। কিন্তু রসুনের অ্যারোমাটা অনেক বেশি, তুমি খেয়ে দেখো। রসুনের চেয়ে মাংস বেশি মজা। তো ওরা খেতে থাকুক। আজকে ওয়েট, আজকে ফিনিশিংটা আমরা দিচ্ছি, সবসময় তো তুমি দাও। গাইস সবাই প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর যদি ইন টার্মস অফ টেস্টের কথা বলি, এটা খেতে খুবই দারুণ। গরুর মাংস দারুণ হয়েছে, কিন্তু গরুর মাংস থেকে রসুনটা আরো বেশি দারুণ না হয়েছে। না না, গরুর মাংসই মজা। না না না, রসুনই সবাই মজা। অবশ্যই রান্না করবেন এবং আমাকে জানাবেন গরুর মাংস বেস্ট হয়েছে নাকি রসুন নাকি আলু। ফুল রেসিপিটা কেমন খেতে হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের জন্য দেখি টাটা।